আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম মোমো। এটা হচ্ছে আপনার সয়া চিকেন মোমো। তা প্রথমেই পানি দিয়ে দেবো। পানি দিয়ে ওটা সিদ্ধ বসাতে হবে। বসানোর পরে বলক আসছে, পরিমাণ মতো আপনারা সিদ্ধ করে নেবেন, সময় করে 5 মিনিট নিয়ে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার পরে ভালো করে চেক করবেন, সিদ্ধ হয়ে গেলে রেখে দেবেন। এরপর আমরা স্পেশাল একটা সস বানাবো। সসে দিয়ে দেবো আদা, রসুন, টমেটো, মরিচ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে ভালো করে ঠান্ডা করবেন পরিমাণ মতো পানি দিয়ে। ওই পানি যখন শুকিয়ে যাবে, শুকানো না, হালকা হালকা পানি থাকবে, তখন আপনারা নামাই ফেলবেন। তারপর চিকেন মোমোর জন্য যে আপনার সেই পুরটাই বানাইতে হবে। প্রথমে আদা, 2 পিস রসুন, একটি গাজর ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে। তা প্রথমে আমরা এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসছি। এরপরে চিকেন ওটা আমরা হাফ করে নেব, হাফ ব্লেন্ডার করে নেব। আমাদের এটার যে মেইন ইনগ্রিডিয়েন্টস যে সয়া মোমো, ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এবার মাংস ব্লেন্ড করে নিতে হবে। এবার হচ্ছে আপনার সয়া বড়ি, ওটা আমরা ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসবো। এরপরে আমরা যে সসটা বানিয়ে রাখছিলাম, সেই সস ওটাও আপনার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসবেন একই সঙ্গে। আমাদের সব কাজ শেষ। এবার এটা রান্না করার পালা। ফাঁকে আমরা আবার আটার ডোটা করে নিই। 2 কাপ আটা, সামান্য পরিমাণের লবণ দিয়ে আমি আটার খামিটা করে ফেললাম। আটার খামিটা করে ফেলতে হবে লবণ দিয়ে ভালো করে। এবার দিয়ে দিলাম কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিলাম তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি করে রাখা, রসুন, আদা মিলে যে রাখছিলাম থেতো করে, ওইগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দিলাম গাজর, এটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। দিয়ে দিলাম চিকেনটা যে হাফ ব্লেন্ডার করে রাখছিলাম ওইটা। এর ভিতরে কোনো ঝাল দেওয়ার দরকার নাই। ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। এবার দিয়ে দিলাম সয়া বড়ি। দিয়ে দিলাম লবণ, হালকা একটু টেস্টি সল্ট, স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিতে হবে টেস্টি সল্ট। একটু সময় করে রান্না করে নিতে হবে গায়ের পানি। তো এই পাশে এটা রান্না হতে থাক, আমি আটার খামিটা ভালো করে আপনাদের দেখে শক্ত করে খামিটা করছি। আপনারা ঠিক এভাবে করে আটার ডোটা মাখিয়ে একটু শক্ত শক্ত থাকবে, সেভাবে স্টিকি ভাব দিয়ে পাতলা করে বলার জন্য 5 মিনিটের জন্য এটা খামিটা করে ঢেকে রাখতে হবে। আপনারা দেখেই বুঝে নেবেন। এদিকে আমার পুরটাও রেডি। হ্যাঁ, এপাশে আমার পুরটাও রেডি হয়ে যাচ্ছে। পানি প্রায় শুকিয়ে আসছে।
আমি পুরটাকে নামাই নিচ্ছি। এটা ঠান্ডা হতে থাকে, এদিকে আমি পরে নিয়ে নিলাম একটা কড়াইটা রেডি করছিলাম, সেই সস। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ। পানির সঙ্গে নিয়ে নেব কর্নফ্লাওয়ার ভালো করে গুলিয়ে নিতে হবে। পানিতে আধা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়াইতে তেলের সঙ্গে আদা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মানে কাঁচা গন্ধটা চলে যাবে, ভাজা নাড়াচাড়া দেবো, দিয়ে রেখে দেবো। এরপরে যে ব্লেন্ডার করে রাখছিলাম সসটা, ওই সসটা দিয়ে দেবো। এখানে সসটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, বলক আসছে, দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দেবো সেই গোলানো কর্নফ্লাওয়ার আর পানি একসঙ্গে যে মিক্সড করে রেখেছিলাম বা গুলিয়ে রেখেছিলাম সেটা। এবার যতক্ষণ পর্যন্ত একটু থকথকে না হবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবেন। দিয়ে দিলাম টেস্টি সস, যতক্ষণ পর্যন্ত একটা থকথকে। এবার আমার হয়ে গেছে, এটা নামিয়ে রাখবো। আমার এটা হয়ে গেছে। এবার আমাদের পাতলা করে রুটি বেলছি, রুটি বেলার পরে গোল গোল করে কেটে এটা মোমো শেপ দিচ্ছি। যে যেরকমের পারেন আপনারা সেরকম করেই করবেন, সমস্যা নাই। আমার বানানো শেষ, এবার ভাপ দেওয়ার পালা। আমি একটু রাইস কুকারে অল্প একটু পানি নিয়ে উপরে এই স্ট্যান্ডটা দিয়ে ভাপ দিয়ে নেব, আর কিছু ভেজে নেব। হালকা পানি দিয়ে মোমোগুলো দিয়ে দেব, আর অল্প একটু তেল দেব হালকা পরিমাণে, দিয়ে ঢেকে দেব। ওই অল্প পানিতেই মনে করেন সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু তেল। ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমারটা হয়ে গেছে, এই দেখেন। এই অবস্থায় চুলো বন্ধ করে রাখলেই হবে। আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি, নামিয়ে নিলাম। এই হচ্ছে ফাইনাল লুক। তো সবাই ট্রাই করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।